আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন ওয়েব স্ট্রাকচার ট্রেডিং। আমরা এই ভিডিওতে আলোচনা করব গোল্ডের নেক্সট প্রাইস প্রেডিকশন, প্রাইস কোন দিকে মুভ করতে পারে, প্রাইস কি অল টাইম হাই ব্রেক করবে নাকি প্রাইস ডাউন সাইডে যাবে। লাস্ট ফ্রাইডেতে ট্রাম্পের একটা নিউজ আসে যে ট্রাম্প গোল্ডের উপর ট্যারিফ দিচ্ছে। তো এই ট্যারিফের কারণে আমরা যদি গোল্ডের ফিউচার চার্ট দেখি, তাহলে গোল্ডের ফিউচার চার্টে গোল্ড অলমোস্ট অল টাইম হাই সুইপ করে ফেলেছে। অল টাইম হাই সুইপ করি এখানে একটা ব্রেক ইন করছে, মানে সে হাই ব্রেক করতে পারে না, সে একটা ফেক আউট দিয়েছে, ফেক আউট দেওয়ার পর সে আবার রেঞ্জের ভিতরে চলে আসছে। তো ট্রাম্পের যে ট্যারিফ ছিল ওই ট্যারিফটা কিন্তু 24 ঘন্টাও বহাল রাখতে পারে না, 24 ঘন্টার আগে সেটা ক্যান্সেল করা হয়। ওদিকে যদি আমরা গোল্ডের স্পট চার্ট দেখি, গোল্ড কিন্তু অল টাইম হাই টাচও করতে পারে না, গোল্ড স্টিল একটা রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জটা ব্রেক আউট করতে পারে না। তো এই ট্যারিফ ড্রামাতে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে তারা এই অল টাইম হাইটা ব্রেক করার জন্য সব কিছুই করতে রাজি। যেমন কি আপনারা দেখতে পারেন ইরান ওয়ার নিউজ আসার পরও গোল্ড এই হাইটা ব্রেক করতে পারে নাই। দেন অটোমেটিক মার্কেট নিচে চলে আসে, দেন অ্যাগেন আপ যায়, মার্কেট পারে না ওই হাইটা ব্রেক করতে, মার্কেট অ্যাগেন ক্র্যাশ। এখন ট্রাম্পের এই গোল্ডটা বুঝতে পারি যে আমাদের এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো এখানে যদি মার্কেট আসে, এখানে কোনো বাইং অপরচুনিটি হবে না, এটা একটা গুড সেলিং অপরচুনিটি জোন। এই জোনে আমরা মার্কেটে সেল দেখবো 34-30 হচ্ছে আমাদের একটা সেলিং জোন। আর লাস্ট সাপোর্ট হচ্ছে মার্কেটে 32-70, 32-40। এর আগে মার্কেটে কোনো সাপোর্ট নাই। মার্কেট যদি এখান থেকে আপনার রিট্রেসমেন্ট নেয়, তাহলে 32-70-এর আগে মার্কেট কোনো সাপোর্ট নাই, মার্কেট আরামসে এখানে আসবে। উইকে আমাদের দুইটা বিগ নিউজ আছে, যেটা হচ্ছে সিপিআই অ্যান্ড পিপিআই। সিপিআই নিউজ যে ডেটা, ওই ডেটায় ডিসাইড করবে মার্কেট কতটা স্পিডে নিচে আসবে, অথবা মার্কেট অল টাইম হাই টেস্ট করবে কি করবে না। মার্কেট যদি অল টাইম হাই টেস্ট করে, তাহলে সেটা হচ্ছে একটা ফেক আউট হবে, এটা কোনো ব্রেকআউট হবে না, আমরা ব্রেকআউট মানবো না, কারণ মার্কেট অ্যাট দি এন্ড কারেকশন শেষে মার্কেট ব্রেকডাউনই করবে। আমরা যদি সিওটি ডেটা দেখি, তাহলে সিওটি ফার্স্টে এফএমসিতে তারা সেল করে, দেন এনএপি স্ট্রং নাম্বার আসার পর তারা বাইং শুরু করে দেয়, তারা ফুললি বুলিশ। প্লাস শুধু সিওটি না, অল হ্যাজ ফান্ড, যারা বড় বড় হ্যাজ ফান্ড আছে, তারা সবাই এখন গোল্ডকে বাইং করতেছে। তারা ভাবতেছে গোল্ড হাই ব্রেক করে দিবে অ্যান্ড অ্যাগেন গোল্ড 3700-4000 যাবে। যদি একটা জিনিস দেখি, লাস্ট ইয়ারের যে এফওএমসি আর এই ইয়ারের যে রেঞ্জ, এটা ফুললি ডিফারেন্ট। কারণ লাস্ট ইয়ার অলরেডি এই সময়ে গোল্ড এই হাইটা ব্রেকআউট করে ফেলায়, কিন্তু এই ইয়ার গোল্ড এখনও এখানে রেঞ্জে আছে, গোল্ড এই হাই ব্রেক করতে পারতেছে না। যদি এখন এখানে আমাদের যে ওয়েব কাউন্টিংটা শুরু হচ্ছে, ওয়েব কাউন্টিংটা এখান থেকে শুরু হচ্ছে গেছে বছর। এখানে এবিসিডি কারেকশন, যেটা এটা কমপ্লিট, মার্কেট অল টাইম হাই ব্রেকআউট করে, দেন মার্কেট এখানে ওয়েব 1 মেক করে সাব ডিভাইডেড বাই 5 ওয়েব, দেন কারেকশন নেয়, যেটা ট্রাম্পের ইলেকশন নিউজ ছিল, ইউএস ইলেকশন নিউজ। দেন এখানে ওয়েব 3 সাব ডিভাইডেড বাই 5 ওয়েব, দেন কাউন্টেড অ্যান্ড কারেকশন, দেন ওয়েব 5 যেটা ছিল ট্রাম্পের ট্যারিফ নিউজ। দেন এরপর থেকে মার্কেট কিন্তু এখানে কনসলিডেশন আছে। আমরা যদি দেখি এখানে একটা প্যাটার্ন হচ্ছে, প্যাটার্নটা হচ্ছে কি যে এই দেন এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। সো এখানে এবিসি কারেকশন, দেন ওয়েব এ, ওয়েব বি, ওয়েব সি, ওয়েব ডি অ্যান্ড ওয়েব ইর পরে এই জায়গাটা কিন্তু অনেকটা সেলিং অপরচুনিটি। তো মার্কেট করতে পারে এটা কি, মার্কেট ব্রেক ক্র্যাশ করতে পারে, এই লেভেলটা ব্রেক করতে পারে, ব্রেক করে ডাউন সাইড আসতে পারে। আমরা দেখতে পারি যে এখানে ওয়েব ডাব্লিউটা এখানে হবে। আমরা যদি এখানে দেখি ওয়েব ডাব্লিউ, দেন ওয়েব এ বি সি ডি ই, দেন ওয়েব এক্স, দেন এবিসি, ওয়েব ওয়াই, মার্কেট 3000-এ আসতে পারে। এটা হচ্ছে আমরা যারা পজিশনাল ট্রেডার তাদের জন্য একটা গুড অপরচুনিটি, যে মার্কেট যদি এই লেভেলে এখানে স্পাইক লাগায়, তাহলে আপনারা এখান থেকে সেল করতে পারেন। আপনাদের ফার্স্ট টার্গেট হবে 32-70-এর আগে আপনাদের কোনো সাপোর্ট নাই মার্কেটে। আর আপনাকে রিস্ক ম্যানেজ করতে হবে 34-30 পর্যন্ত, আপনাকে রিস্ক ম্যানেজটা করতে হবে। 34-30 হচ্ছে আপনার মেন রেজিস্ট্যান্স, তো এখানে আপনার রিস্ক ম্যানেজ করতে হবে। গোল্ড মান্থলি টাইম ফ্রেম আমরা যদি আমরা যদি ভলিউম দেখি, তাহলে কিন্তু এই মান্থে গোল্ড কিন্তু আপসাইডে মুভ দিচ্ছে, কিন্তু ভলিউম নাই। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল কোনো ভলিউম নাই। তো তার মানে আমরা বলতে পারি যে মার্কেট হয়তো এখানে অল টাইম হাই লিকুইডিটিগুলো নিতে পারে অথবা নাও পারে, এখান থেকেই মার্কেট ক্র্যাশ করতে পারে। মার্কেট যখন ক্র্যাশ করবে তখন হয়তো একটা মার্কেটে ভলিউম আসবে, আর এই ভলিউমটার কারণে এখানে ভলিউমটা ইনক্রিজ হবে, এই ভলিউমটা আপ হবে। আর আমরা লাস্টের 3 মান্থ ধরে দেখেছি গোল্ড এখানেই রেঞ্জিংয়ে আছে, মার্কেট কিন্তু আপ যাচ্ছে, আপ যাওয়ার পর আবার এই 1.61 এই লেভেলের নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করতেছে, এই লেভেলের উপরে ক্যান্ডেল ক্লোজ করতে পারতেছে না। গোল্ড উইকলি টাইম ফ্রেমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল সিস্টেম আছে, একটা রেজিস্ট্যান্স আসতেছে অ্যান্ড নিচে একটা সাপোর্ট। এটা অলমোস্ট অলরেডি ব্রেকআউট হয়ে গেছে, এখন এটা রিট্রেসমেন্ট চলতেছে। আর আমরা যদি দেখি মার্কেট আসলে যে লাস্ট উইকে যে একটা ইমব্যালেন্স রাখে দিছে, এই উইকে কিন্তু সে এটা ফিল আপ করতেছে, সে অলমোস্ট 50% ফিল আপ করে ফেলেছে। এই যে এটা 50% ফিল আপ হয়ে গেছে, এটা 50% অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো আমরা এখানে গোল্ডকে আমরা অ্যাকচুয়ালি গোল্ডকে বেরিয়ে দেখতেছি। এই লাস্ট উইকে যে একটা ইমব্যালেন্স ছিল, এই ইমব্যালেন্সটার কিন্তু এই উইকটার 50% ফিল আপ হয়ে গেছে। এখন আমরা হয়তো দেখতে পারি সিপিআই ডেটায় ডিসাইড করবে গোল্ড কতটুকু হাই যাবে অথবা কতটুকু ডাউন যাবে, কত স্পিডে সে ডাউন যাবে। তো 50% এটার কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সপেক্টেড করতে পারি যে মার্কেট হয়তো এখান থেকে একটা চার্ট প্যাটার্ন বানাবে, দেন ক্র্যাশ করবে, এই যে তার ডাইরেকশন। ইলিট ওয়েব কাউন্টিংয়ে ফর পজিশনাল ট্রেডার
আপনার এটা হচ্ছে ABCDE ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যান্ড এটা আপনার রেজিস্ট্যান্স হয়তো মার্কেট এখানে ফেক আউটও লাগাতে পারে। ফেক আউট লাগানোর পর আপনি H1 এর চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা MSS অথবা আপনার প্রাইস অ্যাকশনের দেখে আপনি এখানে সেল করতে পারেন। আপনি ফার্স্ট টার্গেট হবে 32.70 32.70 হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট। দেন মার্কেট এখান থেকে হয়তো এই জোনটা এখান থেকে এই জোনটা ব্রেক করে ABCD দেন ওয়েব ওয়াই, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এটা আমাদের ডিরেকশন। তো সো ফর দ্য পজিশনাল ট্রেডারদের জন্য এটা ধরেন আপনার এখানে ABC কমপ্লিট, দেন ওয়েব ডাব্লিউ, দেন ওয়েব ABCDE, দেন ওয়েব এক্স কমপ্লিট। দেন আমরা এখান থেকে কারেকশন দেখতে পারি। আমাদের ফার্স্ট সাপোর্ট হচ্ছে 32.70, দেন 32.70 ব্রেকআউটের পর 32.70 ব্রেকআউটের পর দেন মার্কেটের নেক্সট টার্গেট আপনার 3000 হতে পারে। এটা হচ্ছে আপনার ওয়েব ওয়াই। তো আপনার ইন্টারডে পজিশনাল ট্রেড হিসেবে আপনার ফার্স্ট টার্গেট হবে 32.70 যদি ব্রেকআউট করে তাহলে আপনি এখানে কিছু পজিশন অ্যাড করে রিটেস্টে কিছু পজিশন অ্যাড করে আপনি ডাউন সাইডে টার্গেট নিতে পারেন। আর আপনার ডাউন সাইডে টার্গেট হবে এই লো আপনার ডাউন সাইড টার্গেট। আর এই লোর নিচে থেকে আমরা নতুন কোনো চার্ট প্যাটার্ন দেখবো যেখান থেকে আমরা বাই পজিশন অ্যাড করার চেষ্টা করবো, নতুন একটা অল টাইম হাই এর জন্য। অল টাইম হাই ধরেন 3700 সামথিং। ফর ইন্টারডে ট্রেডার স্ক্যাল্পার তাদের জন্য আমরা যদি এখানে ওয়েব কাউন্টিং করি গোল্ড H1 এর, দেন এটা হচ্ছে ওয়েব 1, দেন ওয়েব 2, দেন ওয়েব 3, দেন ওয়েব 4, দেন এখানে হচ্ছে ওয়েব 5, এটা হচ্ছে ABCD কারেকশন। আমরা যদি স্ট্রাকচার দেখি মার্কেটের স্ট্রাকচার যদি দেখি তাহলে মার্কেটের স্ট্রাকচার হচ্ছে এই লেভেল, এটা হচ্ছে মার্কেটের MSS লেভেল। ইন্টারডে বেস মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে, এই লেভেলের নিচে H1 ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে রিটেস্টে আপনি এই জোনটা টার্গেট করতে পারেন। এই জোনটা আপনার স্ট্রং একটা টার্গেট করতে পারেন। ইন্টারডে বেস স্ক্যাল্পিং এই জোনটা আপনার একটা স্ট্রং সাপোর্ট। অ্যান্ড সিপিআই নেক্সট উইক আমি একটুকু আশা করতেছি মার্কেট হয়তো এখানে রেঞ্জে থাকবে। সিপিআই নিউজের জন্য ওয়েট করবে। মার্কেট এখানে পুলিং করতে থাকবে, ডাউন আসবে আপ যাবে। কিন্তু সিপিআই নিউজের আগে যদি আমরা কোনো মার্কেট স্ট্রাকচার শিফট দেখতে পাই তাহলে আমরা অবশ্যই সেলিং সাইডে ঢুকবো। কারণ আমাদের সিপিআই নিউজ যদি হট আসে তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তেই এক্সপেকটেশন করতে পারি মার্কেট একটা ভালো ডাউন সাইডে মুভ দিবে। তো তার কারণে আমরা চেষ্টা করবো যে এখানে কোনো সেল এভিডেন্স খোঁজার জন্য। এখানে যদি কোনো এর জোনগুলোর ভিতরে যদি কোনো আমরা সেল এভিডেন্স পাই, মার্কেট স্ট্রাকচার শিফট দেখতে পাই, তাহলে আমরা একটা ডাউন সাইডে ট্রেড নিব। আর যে ডাউন সাইডে ট্রেডটা আমরা ব্রেক ইভেনের সাথে হোল্ড রাখবো সিপিআই দিন। আর আমি সিপিআই দিন আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি আজকের মতো এখানে আসি। আল্লাহ হাফিজ।